হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অ্যান আইটি গাই ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সবেমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যারা উইশ করেছিল তাদের সবাইকে রিপ্লাই করছিলাম বসে বসে। আর আমার নতুন ভিডিও আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশনে তোমাদের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। আজকে আমার 29th বার্থডে। তো আজকে একটা চ্যালেঞ্জ করবো, 29+1, কারণ 29-এ কিছুই হয় না, 29+1 30 হচ্ছে, 30 রুপিসে ফুড চ্যালেঞ্জ। তো এখন বেরোবো, বেরিয়ে আমার 29+1 30 রুপিস চ্যালেঞ্জটা কমপ্লিট করব। দেখি, চেষ্টা করব 5টা থেকে 6টা খাবার খাওয়ার জন্য, বাট কতগুলো হয় জানি না। তো এখন বেরোবো, এই রয়েছে 10 টাকা আর এই রয়েছে 20 টাকা, টোটাল হচ্ছে 30 রুপিস। তো দেখি কি হয়। চেষ্টা করবো 5টা থেকে 6টা খাবার খাওয়ার মতন, কিন্তু দেখি পাওয়া যায় কিনা সেটা। তো এখন যাব হচ্ছে ফার্স্ট আইটেমের জন্য, দেখি কি পাওয়া। এখন চলে এসেছি ভাটপাড়া মোড়ে। আমার চ্যালেঞ্জের মোটামুটি সবকটা ফুডই আশা করি এখানে পেয়ে যাব, এবং আশা করি বাজেটের মধ্যেই পেয়ে যাব। এখন চলে এসেছি পাপ্পুদার চায়ের দোকানে, চা দিয়ে আজকে দিনে শুরু করব। আর আমার ফুড চ্যালেঞ্জেরও ফার্স্ট আইটেম চা। একটা ছোটো বারে চা দাও না। তো যেটা আশা করেছিলাম যে 5 টাকা চা, বাট চাটা 5 টাকা হয়নি, 6 টাকা হয়েছে, 1 টাকা বেশি নেওয়া হয়ে গেছে। প্রথম আইটেম হচ্ছে চা দিয়ে শুরু করেছি। চাটা হচ্ছে 6 টাকা নিয়েছে। তো সকালবেলা শুরুয়াত হচ্ছে, চা হচ্ছে সব থেকে বেস্ট। এখানে পাওয়া যাচ্ছে পরোটা, তবে পরোটা যত সম্ভব মনে হয় 15 টাকা প্লেট। আমার কাছে এই মুহূর্তে রয়েছে 20 টাকা আর দুটো 4 টাকা, দুটো 2 টাকা, মানে হচ্ছে টোটাল 24 টাকা। অ্যাজ আই টোল্ড ইউ যে আজকে আমার বার্থডে, তো বার্থডের জন্য কেক তো খেতেই হবে, কিন্তু সব থেকে চিপেস্ট কেক আমাকে দেখতে হবে 5 টাকার মধ্যে। কেক আছে, কেক আছে, কেক আছে, বাট 5 টাকার মধ্যে কেক খুঁজে পাওয়া একটুখানি মুশকিল রয়েছে। দেখি কোন দোকানে পাওয়া যায়, বা 5 টাকার মধ্যে হয়তো হবে না, মিনিমাম হয়তো 10 টাকা স্পেন্ড করতে হবে। দেখি কোথাও খুঁজে পাওয়া যায় কি না। কেক আছে, কেক। এই কেকগুলো কত করে গো? আর এই কাপ কেকগুলো, এগুলো কত করে গো? ওটা একটু দাও না। হ্যাঁ দাও। অ্যাজ মাই প্ল্যানিং, কেক পেয়ে গেছি 5 টাকারই ছোট্ট একটা কাপ কেক পেয়েছি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড আইটেম। তো এটা হচ্ছে আমার সেকেন্ড আইটেম, ছোট্ট একটা কাপ কেক। এটা শেষ করে তারপরে যাবো হচ্ছে থার্ড আইটেমের জন্য। ঠান্ডার সময় হালকা হালকা ঠান্ডা পড়েছে, মানে রাত্রিবেলার দিকে ভালোই ঠান্ডা পড়ছে, বাট দিনের বেলা একটু কম। তো রোদের মধ্যে সব ক্রিকেট খেলছে, আমরাও একসময় খেলতাম এখানে প্রচুর। 2খানা আইটেম কমপ্লিট হয়ে গেছে, আরও বাকি 3খানা পড়ে রয়েছে মাত্র 19 টাকা। তো 19 টাকার মধ্যে 3খানা আইটেম কী হয় দেখা যাক। তো থার্ড আইটেম যেটা পেলাম সেটা হচ্ছে ক্র্যাক্সের একটা চিপস। এটা হচ্ছে আমার থার্ড আইটেম, এটা নিলাম হচ্ছে 5 টাকা। তো 19 টাকা থেকে 5 টাকা বাদ চলে গেলে পড়ে রয়েছে আর 14 টাকা। 14 টাকা হয়ে খেতে হবে আরও দুটো আইটেম। এখন চলে এসেছি জলযোগ মিষ্টান্ন ভাণ্ডার, কমলা স্টোরের একমাত্র মিষ্টির দোকান। তো এখান থেকে কিছু একটা খেয়ে দেখবো, মানে আমার বাজেটের মধ্যেই। আশা করি ক্ষীরকদমটা আমার পছন্দ হয়েছে, এটাই খাবো। নম্বর আইটেম যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা ক্ষীরকদম্ব খাবো, এটা 8 টাকা। আর বাদবাকি রয়ে থাকবে আমার হাতে 6 টাকা। সেই 6 টাকা দিয়ে লাস্ট আইটেমটা খেয়ে আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। শুরু করেছিস আবার? এই গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই ছেলেটাকে কাজে রেখেছি। তো এখন বাপির বাড়িতে এলাম, বাপির বাড়িতে আড্ডা মারতে, একটুখানি এখানে আড্ডা মারবো, মেরে তারপরে বাড়ি যাব। তো থ্যাংক ইউ সুপর্ণা ফর আ লাভলি কেক। একটা সারপ্রাইজিংলি তুই আমাকে কেক পাঠিয়েছিস, কেকটা খুব সুন্দর হয়েছে। আর আজকে সন্ধ্যাবেলায় কেকটা কাটবো। থ্যাংক ইউ। নট অনলি একটা কেক, কালকে প্রি বার্থডে সেলিব্রেশনের জন্য তুই আমাকে দেবলিনার হাত দিয়ে পাঠিয়েছিস একটা কেক। তো আমি জানি না এটা সুইট রিভেঞ্জ কি না, বাট থ্যাংক ইউ।
6 টাকা বেঁধেছিল, সেই 6 টাকা দিয়ে হচ্ছে টফিগুলো কিনে নিয়েছি। আর এই টফিগুলোকেই আজকের ফুড চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম। বছর আগে ঢুকে নিচ্ছিল হ্যাঁ বাপি, বাপি ফুড চ্যালেঞ্জটা কমপ্লিট কর। তো 30 টাকায় হচ্ছে 5টা আইটেম চেষ্টা করেছিলাম, বাট ওই 2 রকম লজেন্স খেয়েছি। তো খেয়ে হচ্ছে 6খানা আইটেম খেলাম, খেয়ে চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম। তো সবেমাত্র এখন স্নান করে উঠলাম, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, খাবো। রান্না হয়ে গেছে, মা বললো খেতে দিয়ে দিয়েছি, খেতে বস। তো দেখি কি খাবার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর আইটেম রয়েছে, কিন্তু এত কিছু খেতে পারবো কি না সন্দেহ। এখানে রয়েছে মাছের মাথা, এখানে রয়েছে ভাজা, আলু কলা ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, উচ্ছে ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, এখানে বাঁধাকপি, চাটনি, ডাল, আর এখানে রয়েছে পায়েস, এখানে রয়েছে মিষ্টি। খাবার এতগুলো আইটেম রয়েছে, বাট খেতে পুরোটা পারবো কিনা জানি না, পুরোটা খেয়ে শেষ করতে পারবো কিনা জানি না। প্রচুর আইটেম রয়েছে। মাথায় রেখে দেবো না, ফেলে দেবো। তো একটুখানি কেটে দাও না, অনেক করে দিও না, একটুখানি কেটে দাও, তুমি একটুখানি কেটে দাও। যতদিন কলকাতাতে রয়েছে ততদিন ভালো বচস্ব খেয়ে নিই, কারণ আবার যে যখন হায়দ্রাবাদে চলে যাবো ওখানে গিয়ে তো আর সব খাবার দাবার পাবো না। তো আগের বছর যেমন আমি হায়দ্রাবাদেই ছিলাম বার্থডের সময়, আমি এখানে ছিলাম না, তো সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, বা সুপর্ণা যতখানি ট্রাই করেছিল ততখানি করেছিল। তো আজকে মানে এবছর আমি এই কলকাতাতেই রয়েছি বলে আবার মা পুরোটা ইয়ে করছে, অ্যারেঞ্জ করেছে। খেয়ে উঠলাম, পেট পুরো ভরে গেছে। পুরোটা তো খেতে পারিনি, মিষ্টিগুলো খাইনি এখন, কারণ আমি খেতে পাচ্ছি না, আর পেটে জায়গা নেই এক ফোঁটা, আমি তুলে রেখে দিয়েছি, পরে সন্ধ্যাবেলা খাবো। তো এখন পুরো একদম ফুল ল্যাদ খাবো, ল্যাদ খেয়ে বিকেলবেলা উঠবো, উঠে তারপর বন্ধুরা আসবে বলেছে, ওদের সাথে আড্ডা মারবো। এখানে হচ্ছে ওরা আমার বার্থডের জন্য বেলুন ফুলিয়েছে, এই যে ওরা দুজন মিলে। থ্যাংক ইউ। এটা কি কেক? এটা রোল কেক। ওরা ছোট ছোট দেয়, ছোট ছোট কেক। কেন না তুই ছোট মানুষের ছোট ছোট কেক। বুবার বার্থডে, তাই বুয়াকে দুটো দেয়। শঙ্খ হয়ে গেছে, এটা শঙ্খর মতন লাগে। নাও আমারটা দে, নাও আমার। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমাকে দেখাস না, দেখাচ্ছে আমাকে, আমাকে দেখাস। এখন রোল কেক খাচ্ছি। এটা কি তুই ভোট চাইছিস নাকি যে ওরা এখন হচ্ছে সবাই মিলে বসে সিরিয়াল দেখছে। এই যে কি একটা সিরিয়াল বাবা, সেই শেষ আর হয় না। কি সিরিয়াল এটা জানো? কি গানটা করেছিলিস তুই? কোন গান? ওই যেটা হচ্ছে নাচ করছিলিস ছাদের মধ্যে। ছাদের মধ্যে কি? ওই দেখো, ওই লোটে মাছের ফ্রাই দেখো, সারারা গোলাপি সারারা, ধুমক ধুমক ছবি টিচার দুবার মতমা ছমা ছমা পায়েল ঘুঙরু বাজনি তার কথা। তার মানে এগুলো দেখা হয়ে গেছে সব। তুমি ছিলি চন্দ্রা। এগুলো কে সাজিয়েছে? মা না তুই? এই যে এই দুটো, আর এই যে বেলুন। ওইটা দেখো, ওইটা দেখো। ওই বেলুনটা ইয়ে হয়ে গেছে তো, ম্যাঙ্গো হয়ে গেছিল কিছুক্ষণ আগে। ম্যাঙ্গো থেকে ছোট হয়ে গেছে এখন। গাইস আমি এখন কেক কাটছি। হ্যাপি বার্থডে। আরে ভাই বিয়ারিতে বলে, বিয়ারিতে কি হবে? বিয়ারিতে বিয়ারিতে বলা হ্যাপি বার্থডে ওয়া। आज जन्मदिन बा, जन्मदिन को खुशी मनाएगा। सुमन भाई का केक काटा था।
हाँ केक कटाई बा अरे अरे आगे तो माँ के दे चलो একটুখানি খাও নাও একটুখানি এ সময় সাগর এলো না সাগর ওই সাগর এলো না সাগর আরে ক্রিম মাখ মুখে গ্লেজ মারবে তোমাকে দে দিলাম তো আরে সবাইকে কাট কেটে কেটে দে আর চাটিস না কোনটা নিয়ে তো সানুদারা এখন এসছিল, রুবাই বাপি এসছিল সবাই, তারপরে এখন ওরা সবাই বাড়ি চলে গেল। তো একটু আড্ডা মারার কথা আছে। তো এতক্ষণ সানুদার বাড়িতে আড্ডা মারছিলাম, মারার পরে আমরা সব বন্ধুরা মিলে একটুখানি রাস্তা আউটিং করতে বেরিয়েছিলাম, একটু হেঁটে বেড়ালাম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগছে। একটু ঘুরে এলাম, ঘুরে আসার পর এখন বাড়ি যাচ্ছি। তো আজকের মতন ব্লগটা ছিল এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাইনিং অফ।